কল্পনা করুন, বিশাল সবুজ মাঠ, কোথাও কেউ নেই, কিন্তু কাজ চলছে অবিরত। রোবটেরা ফসল তুলছে, মেশিন ঘাস কাটছে, খড় গুছিয়ে বল বানাচ্ছে। এ যেন কৃষির ভবিষ্যৎ নয়, ঠিক যেন একটা সায়েন্স ফিকশন সিনেমা। আজ আমরা আপনাদের এমনই কয়েকটি আধুনিক কৃষি যন্ত্রের গল্প বলবো, যা বদলে দিচ্ছে চাষাবাদের সংজ্ঞা। আপনি কি প্রস্তুত? চলুন তবে হারিয়ে যাই আধুনিক কৃষির যান্ত্রিক মায়াজালে। টমেটোর মাঠে কাজ করা কখনো কি এত নিখুঁত হতে পারে? ভির্গো 1 রোবটকে দেখে মনে হবে যেন মানুষের থেকেও বেশি সচেতন কর্মী। এর চোখ আছে ক্যামেরায়, মাথায় আছে এআই প্রযুক্তি। রোবটটি প্রতিটি টমেটোকে স্ক্যান করে বুঝে ফেলে কোনটা পেকেছে আর কোনটা কাঁচা। মানুষের হাতে যেখানে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়, ভির্গো 1 সেটাকে করেছে শূন্য কোঠায়। একদিনে কয়েক হাজার টমেটো তুলতে সক্ষম এই যন্ত্র। তাহলে বলুন তো, এমন রোবট যদি আমাদের দেশে টমেটো খেতে থাকে, মানুষের কাজের কি হবে? কিন্তু এখানেই থেমে থাকছে না এর উন্নতি। ভির্গো 1 রোবট শিখছে, বাড়ছে এবং শীঘ্রই আরও নতুন ফসলেও হাত লাগাবে। ধান গম কাটার পর মাঠে পড়ে থাকে খড়। আগে এসব গুছিয়ে রাখতে দিনের পর দিন সময় লাগতো, কিন্তু সেলফ প্রোপিলড রাউন্ড বেলার নামের যন্ত্র এসে করলো বিপ্লব। একটু দেখলেই মনে হবে এক দৈত্যকার রোবট মাঠে নাচছে। এই মেশিন নিজে নিজেই ঘুরে বেড়ায়, খড় টেনে নেয় আর বানিয়ে ফেলে গোল গোল বল। একদিনে যে খড় বেঁধে জমা করতে হতো 10-12 জন মানুষকে, এখন একাই সামলে নিচ্ছে সবকিছুই। শুধু তাই নয়, এগুলো সংরক্ষণ করতে সুবিধাজনক এবং গবাদি পশুর খাবার হিসেবেও কাজ করে। ভাবুন তো, এমন প্রযুক্তি কি আমাদের কৃষকদের হাতেও পৌঁছানো সম্ভব? জমি যদি হয় সমতল, তাহলে কাজ সহজ, কিন্তু যদি হয় পাহাড়ি, ঢালু, পিচ্ছিল, এটা এমন এক ঘাস কাটার মেশিন যা অসমান জমিতে ভারসাম্য রেখে কাজ চালিয়ে যেতে পারে। বরফে ঢাকা মাঠ হোক বা ঢালু পাহাড়ি বাগান, ব্রাইলমায়ের কোনো কিছুতেই তোয়াক্কা করে না। এটি লম্বা চাকা আর হালকা ওজনের বডি একে করে তোলে অপ্রতিরোধ্য। ভাবুন তো, এমন মেশিন যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে ব্যবহার করা হতো, কতই না সুবিধাজনক হতো। ধান তোলার কথা ভাবলেই মনে পড়ে কষ্ট, ঘাম আর সময়ের কথা, কিন্তু দ্য ট্রায়াল হারভেস্টার বদলে দিয়েছে সেই দৃশ্য। এটা এমন এক যন্ত্র যা ট্রাক্টরের পিছনে লাগিয়ে দিলেই শুরু হয়ে যায় চমক। মাঠে ঘুরে ঘুরে ধান, গম, ভুট্টা যাই থাকুক না কেন তোলা হয়ে যায় এক নিমেষে। এর ধারালো ব্লেড আর দ্রুত গতি দিনে দিনে বিশাল এলাকা ফাঁকা করে ফেলতে পারে। ভাবুন তো, 20 জনের কাজ একা একটা মেশিন করে নিচ্ছে। শুধু সময়ই বাঁচাচ্ছে না, কমছে খরচ, বাড়ছে উৎপাদন। এটাই তো আধুনিক কৃষির আসল উদ্দেশ্য, তাই না? করণ ব্র্যান্ডের নাম শুনলেই বোঝা যায় কিছু বিশেষ হতে চলেছে। বিশেষ করে খড় কাটার কাজে এসব মেশিনের রাজত্ব করছে। করণ এর মেশিনগুলো এতটাই উন্নত যে পুরো মাঠ ছাপ করতে সময় লাগে খুব কম সময়। শুধু কাটাই নয়, এগুলো খড় সংগ্রহ, স্তূপ করা, এমনকি পরিবহনের উপযোগী করতেও দক্ষ। এখন তো বলা যায় খড় ব্যবস্থাপনার নামেই যেন করণ। আলু, বিট, গাজর এসব উঠানো কি কম ঝামেলা? মাটি খুঁড়ে বের করতে সময় লাগে আর পরিশ্রম হয় 2 গুণ। কিন্তু হারভেস্টিং রুট ক্রপ মেশিন সেই কষ্টের দিন শেষ করে দিয়েছে। এটা মাটির নিচ থেকে সাবধানে ফসল তোলে, মাটি ঝেড়ে ফেলে আর গুছিয়ে রাখে। ফলাফল দ্রুত, নিখুঁত এবং ক্ষতিগ্রস্ত ছাড়াই ফসল সংগ্রহ। এমন প্রযুক্তি যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। ছোট ছোট ব্লুবেরি বা স্ট্রবেরি তুলতে গেলে কত সময় আর যত্ন দরকার বলুন তো? একটার পর একটা তুলতে গিয়ে চোখ ঝাপসা হয়ে যায়, কিন্তু প্রোবেরি 2021 সেই কাজ করছে অনায়াসে। অত্যন্ত সূক্ষ্ম প্রযুক্তির এই মেশিন একসাথে হাজার হাজার ফসল তুলতে পারে, কোনোটাকেই নষ্ট না করে, কোনোটাকেই চাপা না দিয়ে। এটা যেন প্রকৃতির সাথে বন্ধুত্ব করেই কাজ করছে। এমন যন্ত্র কি আমাদের দেশে ফসল বাগানগুলোতে আসবে? আপনার কি মনে হয়? এই তো ছিল আধুনিক কৃষির আশ্চর্য মেশিন। ভবিষ্যতে চাষাবাদ হয়তো এমনই হবে, যেখানে মানুষ আর প্রকৃতি প্রযুক্তির সাথে মিলে গড়ে তুলবে এক নতুন যুগ।
তাহলে বলুন কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।